আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। কথা একদম ক্লিয়ার, বিশ্বকাপে খেলতে কোনো আপোষ নয়, কোনো চাপে পিছু হটাও নয়। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নিতে কোনোভাবেই ভারত যাবে না। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গত কদিন ধরে একের পর এক যে ডেভেলপমেন্ট হচ্ছিল, যেখানে বাংলাদেশের আপোষ করার প্রসঙ্গ আসছিল, সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন আইসিসির চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না বাংলাদেশ। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ক্রীড়া উপদেষ্টা প্রশ্নের উত্তর দিলেও তার কথাতেই সৃষ্টি হয়েছে আরেক প্রশ্ন, আইসিসি কি আসলেই কৌশলে বাংলাদেশকে ভারতে যাবার জন্য চাপ দিচ্ছে? গেল রবিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক সংবাদে দাবি করা হয়, বাংলাদেশকে 21 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত যাবে কিনা, আর যদি না যায় তবে বাংলাদেশের জায়গায় পরবর্তী টপ র্যাঙ্কধারী স্কটল্যান্ডকে বিশ্বকাপে বিবেচনা করা হবে। তবে রবিবারের প্রকাশিত এই সংবাদের সত্যতা রাত পেরোতেই নাকচ করে দেয় বিসিবি। বিসিবি নাকচ করলেও কৌতূহল তো আর থেমে থাকে না। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু, হাতে 3 সপ্তাহও নেই। বাংলাদেশ আর কত সময় ধরে আইসিসির সাথে আলোচনা চালাবে? সত্যিই কি বাংলাদেশকে চাপে ফেলতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেবার কথা জানিয়েছে আইসিসি? বিবিসির প্রতিবেদন অবশ্য তেমনটা বলছে না। ব্রিটিশ এই মিডিয়ার খবর, বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে এখনও স্কটল্যান্ডের সাথে কোনো যোগাযোগ করেনি আইসিসি। এমনকি বাংলাদেশের প্রতি সম্মান রেখে স্কটল্যান্ডও আগ বাড়িয়ে আইসিসির কাছে এ ব্যাপারে কিছুই জানতে চায়নি। তবে স্কটল্যান্ড জানতে না চাইলেও তারা যে বিবেচনার বাইরে আছে তেমনটা নয়। রাজনৈতিক কারণেই 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে দল ইংল্যান্ড সফরে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে এই স্কটল্যান্ডই বিশ্বকাপ খেলেছিল। তাই এবারও তাদের জন্য তেমন সম্ভাবনাই অপেক্ষা করছে। হাতে সময় অল্প হলেও বোঝা যাচ্ছে শর্ট টাইম নোটিসেও বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতিতে আছে স্কটল্যান্ড। এই মুহূর্তে স্কটিশ ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছে। আগামী মার্চে উইন্ডহুকে নামিবিয়া ও ওমানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। পার্থ বণিক, ৭১।